সিঙ্গেল নেটে লক স্টেজ সুইং মেশিন রিপেয়ারিং টিউটোরিয়াল। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা করা ভিউয়ার্স, নিচের কাপড় টেনে নেওয়া যায়, আর নিচে টেনে নেওয়া যাওয়ার কারণে গ্যাদারিং পড়ে যায়, কুচি পড়ে যায়। তো এক ভাই এই ভিডিওতে কমেন্ট করছিল তার নিচের কাপড় প্রচুর পরিমাণে টেনে নেওয়া যায়, টেনে নেওয়ার কারণে আর এই আমার এই প্রসেসটা যে প্রসেসটা করতেছে এটা হচ্ছে পকেটিং প্রসেস। তো বন পকেটের পাতলা কাপড় যে পকেটিংটা আছে এটা কিন্তু 160 অপশন দিতেছে। তো একটা অপারটা আমাকে নিয়ে গেলো ভাই নিচের কাপড়টা প্রচুর টেনে নেওয়া যায় আর কুচি পরে। তো এটা এভাবে কিন্তু হলে কিন্তু চলে না, কোয়ালিটি অল্টার ধরে। আর এভাবে কিন্তু ভাইয়ের কিন্তু কাজ নেবে না, এরকম কাজ নেবে না। তো সেই জন্য অবশ্যই এটা 100% ওকে করতে হবে। তো দেখুন এই যে অপারটা দেখা যাচ্ছে নিচের এই যে কাপড় দেখতে পাচ্ছেন, এই যে গ্যাদারিং কুচি পরে যেতেছে। তো এরকম হলে কিন্তু কোয়ালিটিটা নেবে না, ভাইয়ার নেবে না। তো এক কথা গার্মেন্টসে এভাবে কিন্তু চলে না। তো এক ভাই কমেন্ট করছিল তার এই প্রবলেমটা হয়ে থাকে, তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তার চলুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখুন আমি আপনাদেরকে আবার দেখাই, গ্যাদারিং করতেছে তত কিন্তু একটা না, হালকা পাতলা কিন্তু গ্যাদারিং, এটুকুই কিন্তু নিব না। দেখতে পাচ্ছেন হালকা পাতলা, এটা কিন্তু আমাদের এমনি যদি যে টেলেসের দোকানে কেউ যদি সেলাই করে এগুলো কিন্তু চলে, এটা কোনো ব্যাপার না, কিন্তু গার্মেন্টসে এরকম কিন্তু চলে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু গাইডটা কিন্তু ফিটটা কিন্তু খুলে নিয়েছি আপনাদের দেখার ক্ষেত্রে, আপনাদের বোঝার ক্ষেত্রে, কেননা এটা 1 মিনিট থেকে 1.5 মিনিটের কাজ। তারপরে আমি কিন্তু খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য এই ক্ষেত্রে। তো সেজন্য আমি মেশিনটা কিন্তু উঁচা করে নিলাম। উঁচা করে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটডক আপ করা ডাউন করার যেটা এখানে স্ক্রুপ আছে। তো প্রথমেই যে কাজটা করবেন, ফিডডকটা হাইটটা ঠিক করে নেবেন, আপ যেটা অনেকটা উঁচা আছে সেটা আপটা ঠিক করে নেবেন। আপনি 1 মিলিমিটার উপর দিকে কিন্তু রাখবেন, বেশি কিন্তু উপরে রাখবেন না পাতলা কাজ যদি করে থাকেন। আপনার কাপড় যদি নিচের কাপড়টা যদি টেনে নিয়ে যায়, সেই জন্য আপনাকে কিন্তু 1 মিলিমিটার আপ রাখতে হবে। তো দেখুন আমি 1 মিলিমিটার আপ রাখলাম। প্রথমে ফার্স্টে এই কাজটা করতে হবে, 1 মিলিমিটার উপর দিকে আপ রাখলাম, উঁচা রাখলাম। উঁচা রাখার পরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ফিডডক স্ক্রুপ আছে। তো যেটা দেখতে পাচ্ছেন আমার ফিডডকটা কিন্তু অনেকটাই সামন দিকে চলে গেছে, পিছনের দিকে দেখতে পাচ্ছেন 1 সুতার মতো কিন্তু গ্যাপ আছে, 3 মিলিমিটার কিন্তু মতো গ্যাপ আছে। তো এত গ্যাপ থাকবে না, এর জন্য এটা গ্যাপটা আমি কমাই দেব। দেখুন কতটা গ্যাপ আছে, আর কিন্তু এর পিছনে কিন্তু আর আসে না, আমি চাকা ঘুরেলেও কিন্তু এর আসে না। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে এই স্ক্রুপটা কিন্তু লুজ দিয়ে নেবেন। তো এখান থেকে লুজ করে নেবেন। লুজ করে নেওয়ার পরে তারপর এভাবে কিন্তু হালকা করে বাড়ি দিয়ে আপনি পিছন দিকে নেবেন। তো দেখুন আমি হালকা করে বাড়ি দিয়ে কিন্তু পিছন দিকে নিলাম, ফিডডকটা পিছন দিকে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কিন্তু গ্যাপ পিছনে কিন্তু 1 মিলিমিটার মতো গ্যাপ কিন্তু আছে, যেন এক কথায় আপনার প্লেটটা যেন না লাগে, না বাজে সেই জন্য 1 মিলিমিটার গ্যাপ রাখবেন। গ্যাপ রেখে তারপর স্ক্রুপটা ভালোভাবে টাইট করে দিবেন। তো দেখুন এখন স্ক্রুপটা আমি ভালোভাবে টাইট করে দিতেছি। টাইট করে দেওয়ার পরে তারপর আমি প্রেসার ফিটটা লাগিয়ে নিলাম। প্রেসার ফিটটা লাগিয়ে এক পিস আমি করে দেখি আমার মেশিনটা ওকে হলো কি না। তো দেখুন এখন অপারেটর কিন্তু করতেছে, আমরা দেখব এখন মেশিনটা ওকে হলো কি না। আর যে ক্ষেত্রে আপনার যদি মনে করেন না তারপরে উপরে পাটটা কিন্তু যাইতেছে না সামন দিকে, আপনার পিছলা কাপড় যদি হয়ে থাকে, সেজন্য অবশ্যই প্লাস্টিকের ফিট লাগাই দিবেন। প্লাস্টিকের ফিট লাগাই দিয়ে দেখবেন ঠিক আছে কি না, মানে এভাবে যদি করার পর যদি না হয় তা প্লাস্টিকের ফিট লাগাই দিবে। তারপরও যদি এভাবে যদি না হয় তাহলে আপনি গাইড চেঞ্জ করতে পারেন, 160 গাইড আছে, 160 গাইড লাগাই দিতে পারেন। যদি মনে করেন আপনার যদি ফ্ল্যাপ জয়েন করতেছেন, সাপোজ ফ্ল্যাপ জয়েন করতেছেন, ফ্ল্যাপ জয়েনের ক্ষেত্রে তো দেখুন আমার কিন্তু এখন পুরোপুরি কিন্তু ফ্রেশ, তার মানে ওকে আছে। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তো ভালো থাকবে।